আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাই ভালো আছে। তো যাই হোক, কালকে কিন্তু লাইভে আমি একটা কথা বলি নাই। কেন আমি বলি নাই? আজকে আমি ভিডিওটা পাবলিক করবো। যদি কালকে আমি লাইভে বলে দিই তাহলে তো আজকে আমার ভিডিওর কোনো ওই থাকলো না, ইমোশন থাকলো না। তো এই জন্য হচ্ছে আমি কালকে কথাটা লাইভে বলি নাই। তো যাই হোক, আমি কিন্তু কালকে আমার শ্বশুরবাড়ি গেছিলাম খুব সকালবেলা। তো সকালবেলা শ্বশুরবাড়ি গেছি। আর কি জন্য শ্বশুরবাড়ি গেলাম, তো আমার দেবরকে দেখতে আসছে, আমরাও দেখতে গেছিলাম একবার। তো যাওয়ার পর ওইখানে মোটামুটি আমাদের একটা পছন্দ, তো আমাদের বাড়িতে আসছে দেখার জন্য। আমার দেবরকে দেখতে আসছে পর আমার শ্বশুর কি কি বাজার সদাই করলো আর মেহমানদের জন্য কি আপ্যায়ন করলো সেটা সব কিছু আমার এই ভিডিওতে আছে। তো কালকে যে আমি কি জন্য বলি নাই, কালকে আমি লাইভে আসছি বিয়ে, তো এটা মানে আমার আমরা যখন দেখতে গেছি তখন মোটামুটি পছন্দ। তো যাই হোক, আর তারাও দেখতে আসছে পছন্দ। তো আসলে বিয়েটা কি কারণে হয় না, সব ফ্যামিলির মধ্যেই কিন্তু যে কোনো একটা না একটা কিছু মানে তাদের বাজেট থাকে। তো আমার শ্বশুরের উদ্দেশ্য, আমার শাশুড়ির উদ্দেশ্য ছেলে বিয়ে করাইবো, কাবিনের টাকা নগদ দিয়া তারপর বিয়ে করাই আনবো। আর মেয়ের পক্ষে তারার হচ্ছে মানে কাবিনের টাকা 3 লক্ষ টাকা যদি কাবিন করে 2 লক্ষ টাকা নগদ দিতে হইব, আর 1 লক্ষ টাকা বাকি থাকবো। স্বর্ণ কয় বড়ি সেটাও জিজ্ঞেস করে। তারপর ব্যবহার কয়টা, 22টা নাকি 25টা যেমন বলছে। তো যাই হোক, সেটাও কোনো বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাবিনের টাকা নিয়ে। তো আসলে আমার শ্বশুর আমার শাশুড়ি এত টাকা কাবিন দিয়ে এখন মানে সেটা মানে না, বাকি কাবিন করব না, নগদ কাবিন করলে কিন্তু এরকমই ছোট কাবিন করে সব জায়গায়। ইসলামিক শরীয়তভাবে কাবিন যারা করে তারা সবাই 30,000, 35,000, 40,000, 50,000 টাকা এরকম কাবিন করে। তো আসলে কাবিনে ভাত খাওয়ায় না, কিন্তু সবার ফ্যামিলিতে এই জিনিসটা মানে না। অনেকেই চায় বড় ধরনের কাবিন দিতে। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আসলে আমার দেবরের জন্য যে বিয়েটা চাইছিল, তো এই বিয়েটা হচ্ছে তারাও কিভাবে আসছে, আমার শ্বশুর আমরা কি আপ্যায়ন করলাম সবগুলো এইখানে ভিডিওতে আছে। আর আমার শাশুড়ি আমি সকালবেলা যাওয়ার পর যখন সবার আপ্যায়ন শেষ করে আমি তাড়াতাড়ি করে আসি আমার বাসায়, কারণ আমি আমার ছেলেরা রাইখা গেছি, মেয়েরা রাইখা গেছি। তো আসলে আমার ছেলেরা রাইখা যাওয়ার কারণ সেটাও বলতে হয়, কারণ আপনারা আমার একটা পরিবার, অবশ্যই আমার বলতে হইব। আর সত্য কথাটা কিন্তু আমার প্রকাশ করতে হইব, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। কখনো আসি কখনো নাই সেরকম কিন্তু হবে না। আমি সব সময় যা কিছু হয় তাই আমি আপনাদের সাথে প্রকাশ করতে হইব। তো আমার ছেলেরা কি জন্য আমি নেই নাই, আমার মেয়ে আছে বাসায়, এই কারণে হচ্ছে মেয়ের কাছে ছেলেরা রাইখা গেছি, ছেলেরা নেই নাই। যেহেতু আরেকবার আমি গেছিলাম, আমি রান্না করি, আমার শাশুড়ি রুমের মধ্যে মোবাইলে কথা বলে, আমার শ্বশুর মার্কেট গেছে গা। তো আমার দেবর মনে হয় ঘুমায়, 12:30 বাজে কারেন্ট, তখন এমন দুপুর সময় আমার ছেলে পুকুরে পানিতে পড়ছিল। আমি কিন্তু অনেকটাই ভয় পাইছি। আর বিশেষ করে ছেলের বাপের শরীরটা বেশি ভালো না, তার জন্য আবার এখন যদি আমি ওইখানে গেছি, ওইখানে যাই, যাওয়ার পরে কাজে ব্যস্ততা থাকি, যেহেতু মানুষ আসবো 8-10 জন মানুষ, ওইখান থেকে তারা একটা হাইক্স গাড়ি দিয়ে মানুষ আসছে। তো আসলে তারা মানে তারা আসছে যে কয়জন মানুষ, 11-12 জন মানুষ সবাই মিলে আর কি। তো যাই হোক, সব মানুষের আপ্যায়ন সুন্দর মতোই করা হয়েছে, কিন্তু আমি এই কাজগুলোর ব্যস্ততায় ছিলাম। আমার ছেলেরে যদি আমি নিয়ে যেতাম, আমি কাজের ব্যস্ততায় থাকতাম, ছোট মানুষ যতই আমি বুঝাই কিন্তু বুঝতো না আমার ছেলে। তো আসলে যাইয়া পানির মধ্যে খেলাধুলা করতো, আর আমিও কাজের ব্যস্ততায় থাকতাম, আমারও ততটা ডাকের উপরে রাখতে হইতো, আমার নিজেরও চাপ হইতো। তো এই জন্য হচ্ছে আমি এত চাপটা নেই নাই, আমার মেয়ের কাছে ছেলেরা রেখে গেছি। এই জন্য হচ্ছে খুব সকালবেলা গেছি, রাতের বেলা আসছি। আইসা কিন্তু রাতে 10টা বাজে লাইভে আপনাদের সাথে আমি কথা বলছি। তো আপনাদের সাথে কিন্তু আমি বলি নাই যে আমি কালকে গেছিলাম। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা পাবলিক করবো, আর সত্য কথাটা কিন্তু আমি প্রকাশ করছি। কেউ ভুল বুঝবেন না, কারণ আমি কালকে সকালে গেছি, রাত্রে আসছি, আমার লাইভের টাইম হয়ে গেছে, আমি লাইভে বসছি, কিন্তু আপনাদের সাথে আমি বলি নাই। তো আসলে আমি বলি নাই, বললে আজকে আমি ভিডিও পাবলিক করবো, কি জন্য দেখবেন ভিডিওটা যদি আমি কালকে বলে দিই। তো এই জন্য হচ্ছে আমি বলি নাই। সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ভুল হলে ক্ষমা করবেন।
এই ভিডিওটা কিন্তু কালকেই পাবলিক করতাম, রাত 10টা হয়ে গেছে, এই জন্য আমি রোলস ছাড়া ভিডিও ছাড়ি না, লং ভিডিও। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো মানুষ কিন্তু আরও অনেক বড় করতে পারতো এই ভিডিওটা, বা 2টা ভিডিও 3টা ভিডিও বানাইতে পারতো, যেহেতু অনেক টাকার বাজার সদাই করছে এখানে। তা আমি কিন্তু একটা ভিডিওই বানাইছি, এত বেশি বানাই নাই। তো ভিডিওতে কি কি আছে অবশ্যই দেখে তাই নেবেন। কথাই আমি বলতে চাইছি, মানুষে দেখবেন 1000 টাকাও যদি বাজার করে, যারা মানে পুরাতন ইউটিউবার, যারা পুরাতন হচ্ছে ব্লগার, তারা কিন্তু সবাই 1000 টাকাও যদি বাজার করে, বাজারে যাইব রেডি হইছে এইটা ভিডিও করে, বাজারে যাইতেছে এইটা ভিডিও করে, বাজারে যাই মাছটা কিনছে এইটা ভিডিও করে, বাসায় আনছে এইটা ভিডিও করে, মাছটা কাটছে এখানেও ভিডিও করে, ধুইছে ফ্রিজে রাখছে, আবার রান্না করার সময়, আবার খাওয়ার সময় 1000 টাকার মাছ আইনা, মানে 1000 টাকার মাছ আইনা ভিডিও বানাইছে। হ্যাঁ, এই ভিডিওটা এমনও আছে, যখন পুরাতন হয়ে যায় এই ভিডিওটা 1 লাখ মানুষও দেখে। 1000 টাকার মাছে 20,000 টাকাও ইনকাম করে, বুঝছেন? এরকম ভাবে ভিডিও ভাইরাল হয়ে যায়। তো পুরাতন হইলে আসলে সবারই এরকম, আর নতুন হইলে মানুষ অনেক কম হয়, তাতে কোনো সমস্যা নাই। আর আমার শ্বশুর কয় হাজার টাকার ফল কিনছে, কি কি আপ্যায়ন করছে তাদের জন্য, এখানে যদি আমি ছোট করে একটা ভিডিও না বানাই সেটা কি হয়? আমি তো মানুষের মতো এরকমভাবে ভিডিও বানাইতে পারি না, সুন্দর হয় না। তো যেরকম হয় আমি তেমনই ভিডিও পাবলিক করি। আশা করি আমার সবার ভালোবাসার মানুষদের কাছে আমার ভিডিওগুলো অনেক ভালো লাগবো। তো যাই হোক, আমি ছোট করে এই ভিডিওটা বানাইছি। তো এখন আমি আপনাদের সাথে কথা বলছি, মানে ভিডিও কিন্তু একদম ছোট দিলে আবার শর্ট ভিডিও হয়ে যাব। তো লং ভিডিওর, সাপোজ লং ভিডিও বানাইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আপনাদের মাঝে আমি পাবলিক করতেছি। আশা করছি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, চলেন, আমার শ্বশুরবাড়ি গেছিলাম, কি কি আপ্যায়ন মেহমানদের জন্য করলাম, আর আমার শ্বশুর কি কি আনছে মেহমানদের জন্য, আর আমি কি কিভাবে গেলাম, কিভাবে আবার বাড়িতে আসলাম, আর আমার শাশুড়ি ছেলে মেয়েদের জন্য কি কি দিয়ে দিছে, সব কিছু দেখতে পারবেন এখনের এই ভিডিওতে। চলেন দেখে আসেন। তো আসলে আমি কিন্তু সকালবেলা রওনা দিয়ে আমি আমার শ্বশুরবাড়ি আসছি। আসার পর রুম টুম মুছা টুচ্ছা, মানে বাকি যে কাজগুলা সব কাজগুলা করছি। করার পর ফলগুলা সব আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তো আসলে বোলের মধ্যে নেওয়ার কারণ, তাদের জন্য হচ্ছে সব কিছুই আনা হয়েছে মেহমানদের জন্য। তো বোলের মধ্যে নেওয়ার কারণ হচ্ছে এখন আমি পানিতে এগুলো রাখবো অনেকক্ষণ। তারপর আমি রুমের বিছানা টিছানা সব কিছু গুছাইলাম, গুছগাছ করলাম। তো বোলের মধ্যে ফলগুলো নিছি পানিতে দেওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু এখন রুমের ভিতরে কেউ নাই, তো এই সুযোগে হচ্ছে আমি ভিডিওটা বানাই নেই। কারণ যেহেতু আমি মানে তাদের সামনে ভিডিও বানাই না, তো এই জন্য হচ্ছে এখন আমি হচ্ছে কেউ রুমে নাই, এই সুযোগে ভিডিও বানাইতেছি। তো যাই হোক, ডাইনিং টেবিলে লেগ সিনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। এটা লেগ সিনটা হচ্ছে আমার শ্বশুরের পছন্দ, আমার শ্বশুর কিনে আনছে। তো যাই হোক, আজকে না কতদিন যাবৎ বুকটা ব্যথা করে, কথা বললেও অনেক কষ্ট হয়। তো শ্বশুরবাড়ি না যাইও পারলাম না, যেহেতু দেবরে দেখতে আর আমার শাশুড়ি মানে কাজ বাজ করতে পারে, করে, তারপরও আমি সাথে ছিলাম আর কি। তো যাই হোক, এই 4 কার্টন মিষ্টি কিন্তু আমার শ্বশুর আনছে, এই 4 কার্টন মিষ্টি আমার শ্বশুর আনছে। তারপর মানে কি কি তাদের জন্য আনা হয়েছে, আমি কি কি সাজাই প্লেটের মধ্যে নেই। তারপর শরবত বানাইলাম একটা বালতির মধ্যে, মগে করে নেমু, মানে বেশি শরবত বানাইলে কিন্তু বড় পাতিলে বানায়, না হয় বালতিতে বানায়, এরকমই বেশি বানাইলে কিন্তু এরকমই। তো এইভাবেই বানাই নিছি। আর আমরা কিন্তু গাছের কলা দেবো, গাছের কলা দেওয়ার কারণ মেডিসিন ছাড়া কলা, যেহেতু গাছের মধ্যে নিজের বাড়ির কলা আছে, তো আর কি করতে কিনে আনবো, কলা কিনা বাদ দিয়ে সব কিছু কিন্তু আমার শ্বশুর কিনছে। তো আমি সব কিছু এখানে রেডি করে নিতেছি, আর একটু একটু করে আমি ভিডিও বানায় রাখতেছি।
এখন আমি এই সবগুলাতে সাজায় গুছায় নিয়ে নিলাম, আরও কিন্তু সাজানো গোছানো বাকি রয়েছে। তো যাই হোক, ছানার মিষ্টি আনছে আমার শ্বশুর, তো ওইখানে রুমে জায়গা হয় না বলে আমি এইখানে এনে রাখছি, টেবিলের মধ্যে সাজাইবো আমার শ্বশুর আসলে। তো আমার তো ওইখানে কাজ করতে হয়, লড়তে চড়তে হয়, তো এই জন্য হচ্ছে আমি ওই জায়গায় পাঠাইছি, ওই জায়গায় রাখছি, ওই সামনের রুম আর কি। তো 7 আপ আনছে কিন্তু, আর মাম পানি আনছে, ফ্রিজের মধ্যে রাখছে, আবার এমনি নর্মালি বাইরেও রাখছে। তো যাই হোক, যারা ফ্রিজেরটা খাইব ঠান্ডা, ওই ফ্রিজের মাম পানি দিব, আর যারা এমনি নর্মাল খাইব তারপর 1 কার্টন আবার বাইরেও রাখছে, ফ্রিজের বাইরে আর কি। তো শরবত বানাই নিলাম, ট্রের উপরে শরবতের গ্লাসগুলো রাখছি। তো এই জন্য হচ্ছে 1 গ্লাস ডাইলা দেখাইলাম, তার এইখানে হচ্ছে শরবতের গ্লাস মানে ফুল করে দিছি। আর এই মিষ্টি মেয়ের বাবার বাড়ি থেকে আনছে, যারা চাইতে আইছে আমার দেবরে, তারা আনছে। তো আসলে দেখেন, আমি কিন্তু আমার বাড়িতে আইসা পড়ছি। তো আমি ওইখানে কি কাজ বাজ করলাম আর কি গোছ গাছ করলাম সব কিছুই দেখাইলাম। তো যতটুকু ভিডিও করছি, কারণ যেহেতু আমি বাড়ির বড়, আমি তো আর ওইখানে খালি ভিডিও নিয়ে ব্যস্ততা থাকলে হয় না, আমারও তো কাজ বাজ আছে। তো যতটুকু পারছি কাজ বাজ করে, তারপর হচ্ছে আমি একটু একটু করে ভিডিও বানাইছি। তা আমি যখন আসি তখন কারেন্ট গেছিল গা, ঠিক আছে, তারপরেও আমি আইসা পড়মু, যেহেতু আমি থাকবো না, তো কখন কারেন্ট আসবো, কখন কি করব সেটা অপেক্ষা করে আমার লাভ নাই, আমি আইসা পড়মু। তো আসলে আমার শাশুড়ি মানে কার্টন ধরে মিষ্টি দেওয়ার চেষ্টা করছে, আমি আনছি না। তো আমার রুমের মধ্যে আমার ছেলে মেয়ে মিষ্টি খাইতে চায় না, তো অল্প অল্প করে আনছি। তো যাই হোক, সবটির থেকে মানে আমার শাশুড়ি তারপরেও কান্না করছে যে আমি আরও বেশি করে আনলাম না কি জন্য। তো আমি হচ্ছে ছানার মিষ্টি মানে 5টা আনছি, আর ওইগুলা মেয়ের বাবার বাড়ি থেকে যে মিষ্টি আনছে ওইখান থেকে 3টা, এইডি হচ্ছে 3টা, আমার শ্বশুরে যে আনছে এডির থেকে আরও 3টা, মানে এইভাবে 10-11টা মিষ্টির মতো আমি আনছি। যাই হোক, আমি কিন্তু মিষ্টি আনতেই চাইছিলাম না, তারপরেও এগুলা নিছি, কারণ আমার ছেলে মেয়ের জন্য আমার শ্বশুর আমার শাশুড়ি মানে মিষ্টিগুলা খাওয়ার সময় হয়তো বা এতগুলা বাজার সদাই করছে, ফল টল আনছে, তো তারারই নাতি এবং নাতনি, তারা জ্বলবো পুরবো, তো হালকা হালকা অল্প অল্প করে আমি আনছি। আর ইচ্ছুক ছিল না এগুলো আমার আনার। তো আসলে যার যার সন্তানদের জন্য, যার যার রক্তের জন্য তার তার কিন্তু মায়া অবশ্যই থাকে। তো এগুলা হচ্ছে আমার শাশুড়ি এবং শ্বশুর দিয়ে দিছে, আর ফল টল তো সব কিছু কাটতেই নিছি, তারপরেও আমার শাশুড়ি জোর করে এগুলা পলির মধ্যে নিয়ে দিছে। আর গাছের কলা মানে আরও কয়েকবার কিন্তু আমার দেওয়ার জন্য চেষ্টা করে, আমি খাইতে পারি না দেখে এই জন্য হচ্ছে আমি আনি না। আর আমি একলা একজন মানুষ, আর এবার তো আমার সাঞ্জু আছে, ভাবলাম যে এবার আমি নিয়ে যাই, যেহেতু সাঞ্জু আছে, সাঞ্জু তো বলবো যে বাবার বাড়ি থেকে দাদি দিয়ে দিছে গাছের কলা। তো এই জন্য হচ্ছে আনা এই সবগুলা। তো যাই হোক, কলাও দেখেন অনেকগুলা দিয়ে দিছে, তারপরেও আমার শ্বশুর গাছ থেকে আবারও এমন সন্ধ্যা টাইমে কলা কাটতে আনছিল, মানে কলার ছড়া আর কি, অর্ধেকটা গাছে আসিল, ওইখান থেকে কাটতে অর্ধেকটা আনছে। তো আবার আমার জিগাইতেছে যে সাঞ্জুর লেগে কলা নিয়ে যাও। তো যাই হোক, তারপরেও অনেক কলাগুলো আনছি। আর এখানে কি কি জোর জবট করে আমার দিয়ে দিছে দেখেন, এগুলো কিন্তু গাছের কলা। আসলে গাছের কলা দেখতে যদি নাও সুন্দর দেখায়, তারপরেও কিন্তু পুষ্টি ভিটামিন, যেহেতু এটার মধ্যে কোনো মেডিসিন নাই। আর ডাব আনছি 2টা, 4টা ডাব মনে হয় গাছ থেকে পারছে, তো 2টা ডাব দিয়ে দিছে। আর পাকা নারকেল হচ্ছে 2টা, জানি না নারকেলগুলো কেমন হইব, নারকেল 2টা অনেক পাতলা, আমার সন্দেহ লাগতেছে। তো 2টা পেঁপেও দিয়ে দিছে আমার শাশুড়ি। আমি কিন্তু রাতের বেলা আসছি, আসলে সন্ধ্যার পরে, তো তখন কিন্তু এগুলা দেওয়ার কোনো নাই,
কারণ দিন সবর হইলে দেখা যায় মাথা ঠান্ডা রেখে সব কিছু গুছগাছ করে নেওয়া যায়, একটা দেওয়ার জন্য প্রস্তুতি হওয়া যায়। আমি কিন্তু প্রস্তুতি ছাড়াই আসছি, জানতো আমার শ্বশুর শাশুড়ি আমি থাকবো। আর আমি মনে মনে জানতাম যে আমার ছেলে আমার মেয়ের সাথে যদিও বা না থাকে, বা মানে যদিও কান্না করে রাতের বেলা, তাহলে কি হইব, আর আমিও ঘুমাইতে পারবো না। এই কারণে হচ্ছে আমিও আইসা পড়ছি, আমার মনে মনে ছিল আমি আইসা পড়বো, আর আমার শাশুড়ি জানতো না। তো যাই হোক, আমি যখন আসি তখন টাস করে কারেন্টটা গেছে গা, তো কারেন্ট যত গেছে গা, আমার শাশুড়ি আমার সাথে রাগারাগি করতেছে কী জন্য আমি আসমু। তারপরে আবার মানে মনেরে বোঝায় যে আমার নাতিরে আনে নাই, আমার নাতিন একলা মানুষ, দুইটা ভাই বোন কেমনে হেন থাকবো। তো যাক, এই আর কি। তো এইগুলা হচ্ছে দিয়ে দিছে, আমি নাই করছিলাম। তো আমার দেবররা দেখতে আসছে, অবশ্যই ওইখানে বাজার সদাই করব, ফল টল কেনাকাটা। তারপরেও দেখেন নাতি এবং নাতনি খাওয়ার জন্য এগুলা দিয়ে দিছে আমার শাশুড়ি, আর গাছের পেঁপে। তো আমি সব কিছুতেই মানে আনতে চাইছিলাম না, খালি পেঁপে আর ডাব দুইটা এগুলো আনতে আমি রাজি আছিলাম, কলা আর ওইগুলো আমি আনতে চাই না। তারপরেও আমার শাশুড়ি জোর কইরা দিয়ে দিছে যে আমার এনে এতগুলা এডি আনা হয়েছে, সবগুলা তো কাটছি, তো আস্তা এগুলা রাখছি ফ্রিজের মধ্যে, এডি আমার নাতিরে নিয়ে দিছি, এই আর কি। তো আমার শ্বশুরে কিন্তু ছানার মিষ্টি আনছে, তো আমার ছেলে মেয়ের ওইটাই পছন্দ। তো যাই হোক, তারপরেও তত বেশি মিষ্টি খাইতে চায় না, তো এইগুলা মিষ্টি কিন্তু আমার একা খাওয়া লাগবে। এই 4টা মিষ্টি খাইলেও তো আমার ছেলে মেয়ে 2জন খাইব, আমারই খাওয়া লাগবে। তাইলে একজন মানুষের এই মিষ্টি কিন্তু অনেক বেশি হয়ে যায়। তারপর আমার শাশুড়ি ফোনের মধ্যে কান্না করছে যে আমি কে লেগে আরো বেশি করে আনলাম না। তো এটা আর কি। এখন নারকেল আমি মানে নারকেল দুইটা মানে আমার সন্দেহ বাজতেছে, নারকেল দুইটা মনে হয় ভালো হইব না, একদম পাতলা। দুইটা নারকেল কিভাবে ছিলমু বা কি করমু টেনশন মাথার মধ্যে ঘুরতেছে। তো যাই হোক, আমার ছেলে মেয়েরে কিন্তু আমি মিষ্টিগুলা দেখাইতেছি আর বলতেছি যে খাও, কিন্তু ছেলে মেয়ে দুজনের একজনও ধরে না। এই জন্য আমি হচ্ছে বাড়িতে গেলে কোনো কিছু আনতে চাই না, কারণ আমার একা কিভাবে খাওয়া লাগে জানেন, আমার একা কিভাবে খাওয়া লাগে। তো যাই হোক, জোর জবর করে দিয়ে দিছে, যেহেতু আমার মেয়েও তার শ্বশুর বাড়ি থেকে আসছে, এখানে আছে, যতটুকুই খাক, বাবার বাড়ির জিনিস দেখবো। তো আসলে দেখেন আমি কিন্তু ডাব কাটছি, কাটতে এই যে পানি নিছি, মশলা দিলে 1 মগ পানি হয়েছে। মনে হয় এটি আরও বেশি বড় হয় নাকি কি জানি না, কিন্তু পানি তত বেশি একটা মিষ্টি হয় নাই। তো যাই হোক, এই যে সকালবেলা নাস্তা বানাইতেছি, রুটি। তো রুটি কিন্তু সেকা শেষ হয়ে গেছে, রুটি 7-8টা রুটি বানাইছি ছেলে মেয়ের জন্য আর নিজের জন্য, সকালবেলার নাস্তা। তো রুটি সেকা শেষ করলাম, আর ওই দিক দিয়ে হচ্ছে মানে সবজি আর ডিম, মানে সবজি ডিম দিয়ে ভাজি করছি। তো আর মিষ্টিগুলা নিয়ে নিলাম। আর মানে আমি কিন্তু চেষ্টা করি ছেলেমেয়ের খাওয়ানোর জন্য, কিন্তু আমার ছেলেমেয়ের খাওয়া একদম হালকা। এই যে আঙ্গুরও দুইয়া নিয়ে নিছি, তারপর কলাও সামনে নিয়ে নিছি, মিষ্টিও সামনে নিয়ে নিছি। তো সব কিছুই কিন্তু আমি সামনে নিয়ে নিছি, ছেলেমেয়ের আমি বুঝাই যে তোমার দাদার বাড়ির গাছের কলা, আর তাছাড়া ফরমালিন ছাড়া কলা খাও, সমস্যা কি। তো যাই হোক, প্রথমত কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুইজনে একটা করে 2টা কলা খাইছে, মিষ্টিও দুইজনের একটা একটা করে 2টা খাওয়াইছি। তো আসলে এগুলা কিন্তু আমারই একা খাওয়া লাগবে। তো যাই হোক, আসলে বাড়ি থেকে দিয়ে দেওয়া একটা জিনিস কিন্তু অনেকটাই মানে মনের মধ্যে লাগে। তো ডাবের পানি দেখেন আমি চাক্কু দিয়ে কিভাবে নেই, এইভাবেই কিন্তু নেওয়া লাগে, কারণ শহরের মধ্যে গ্রামের মতো দাও দিয়া কোবাইয়া ডাব কাটা যায় না, চাক্কু দিয়ে এইভাবে ফুটা করে তারপর পানি বের করা লাগে। তো পেঁপেগুলা কিন্তু কাটছি, আসলে আমি তো পেঁপেগুলা কাটছি, ভিডিও কিন্তু ভয়েস করতেছি এখন আমি, কিন্তু খাওয়া কিন্তু শেষ আরও আগে। তো যাই হোক, পেঁপেগুলা মাশাআল্লাহ অনেক মিষ্টি, তো পেঁপে দুটোই মিষ্টি পড়ছে। তো দেখেন পাকা নারকেলগুলা ছিলছি, এখন আমি নারকেল ভাঙবো।
তো আসলে দেখতে থাকেন ভিডিওটা, নারকেলের ভিতরে কি হয়, নারকেলের পরিস্থিতিটা কি। কিন্তু নারকেল এত পাতলা লাগতাছে, আমার সন্দেহ বাজতাছে নারকেল মনে হয় ভালো হইব না। তারপরেও মানে যেহেতু গ্রাম থেকে আনছি জিনিসটা, আমার দেখতে হইব এটার ভিতরে কি আছে। তো এই জন্য ডাবের পানি কিন্তু একটা কাটটা নিয়ে নিছি। তো এই যে পেঁপেও কিন্তু কাটটা নিয়ে নিছি, ওইটা বেশি পাকা এই জন্য সিলি নাই, আর একটা সিলছি। তো প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আমরা তিনও মা ছেলে একসাথে হইয়া তারপর খামো। তো আসলে নারকেলটা ভাঙ্গি, ঠিক আছে, ভাঙ্গি আপনাদেরকে একটু দেখাই, ভাঙতাছি। এই যে দেখেন, ভাঙলাম আমি নারকেল। তো নারকেলের ভিতরে কি পচা দেখেন, আল্লাহরি। নারকেল আসলে নারকেল দিয়া কিন্তু নারকেল তেল বানাইতো যে ফ্যাক্টরিতে, আসলে ফ্যাক্টরিতে নেওয়ার আগে ঘরেই কি তেল হয়ে গেছে নারকেলের মধ্যে, দেখেন কি অবস্থা। একদম তেল, হাত দিয়ে ধরলে তারপর বুঝতে পারতেন যে এটা কেমন তেল হয়েছে, একদম তেল। এই যে মানে হাতের মধ্যে তেল তেলা লাগতাছে। তো যাই হোক, সারা জীবন আগে আমি মোবাইলে দেখতাম তেল বানানো, আজকে আমি আমার নিজের রুমের মধ্যে ওই নারকেলের ভিতরে তেল হয়ে রয়েছে এই জিনিসটা দেখতে পারলাম বাস্তবে। তো নারকেল দেখেন কি পরিমাণে পচা, আর নারকেল পচা কিন্তু খুব গন্ধ লাগে। আর দেখেন ভিতরে একদম নরম, জাউ জাউ হয়ে রয়েছে। আসলে সব কিছু হচ্ছে ভাগ্য। তো এই নারকেলটা পচা, আমি দেখব সামনে যে আরো একটা নারকেল আছে ওইটার পরিস্থিতি কি। আসলে ভাবতেছি কি না চিল্লা ফালাই দেবো নাকি, আবার ভাবতেছি এত দূর থেকে আনছি। তো পচা হোক আর যেমন হোক, দেখে নেওয়া ভালো। বাইসের যদি এইটা পচা, ওইটা যদি আবার ভালো হয়, তো মানে দেখার জন্য আমি ওই নারকেলটারও চুলমু। কিন্তু অনেক কষ্ট হয়েছে, নারকেল ছিলা অনেক কষ্ট আছে। কারণ যেহেতু গ্রামের মতো কোনো কোবা দাও নাই, এইখানে বটি দাও দিয়ে ছিলা লাগে, আর চাক্কু দিয়ে ক্যাপাসিটি করে উড়াইতে হয়। তো এই কারণে নারকেল চুলতে অনেক কষ্ট হয়। তারপরেও কষ্ট করেও আমি চেষ্টা করলাম, দেখি কিরকম এটার ভিতরে আছে। পাতলা দেখে আমার সন্দেহ বাজছে, এই কারণে আমি সিলতে চাইছিলাম না। তো এখন এটা কি সিলমে না কি করবো মানে ভাবতাছি। তো দেখেন ডাব কাটছি, ডাবের মধ্যে হালকা একটু ক্ষীর হয়েছে। তো আমার মেয়ে আবার ডাব যদি আমি কিনাও আনি, আমার মেয়ে ক্ষীর খেতে খুব পছন্দ করে। তো এই যে আমি উঠাই দিলাম দুইটা ডাবের থেকে, আমি হচ্ছে ক্ষীর উঠাই দিলাম আমার মায়ের জন্য। এটাই আমার মায়ের পছন্দ। তো যাই হোক, নারকেল হচ্ছে ভাগ্য। আমি ওই নারকেলটারে দেখেন মানে এত বেশি কষ্ট কইরা ছিলার দরকার নাই, যদিও বা এত কষ্ট কইরা ছিলি, ভিতরে যদি নষ্ট হয় তাইলে আমার আরও বেশি কষ্ট লাগবো। আর নারকেলটা ছিলতে অনেকটাই কষ্ট হইতেছে, এই জন্য আমি হালকা একটু ছিললা তারপর মানে বাড়ি দিয়া ভাঙছি। ভাঙ্গা ভিতরে দেখি এমন তেল তেলা গন্ধ আসে, আর সাইডে দা দেখেন মালাটার মধ্যে কিন্তু তেল তেলা হয়ে গেছে। আর আমার অবস্থাটা দেখেন কি, আমার অবস্থাটা আরও খারাপ হয়ে গেছে। তো আসলে নারকেল ছিললাম, নারকেল এত কষ্ট করে আনলাম, পচা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কষ্ট লাগে নাই তত বেশি। কিন্তু আমার বটির অবস্থাটা দেখেন কি হয়েছে। আমার বটি বোনের জামাই 700 টাকা দিয়ে আমার এই বটি এনে দিছে, আমাদের দেশে গ্রামের বাজার থেকে, রামচন্দ্রপুর থেকে, দাওড়ার মধ্যে লেখা আছে, বটি দাওড়ার মধ্যে। তো যাই হোক, ভাগ্য খারাপ, নারকেল তো ভালো পড়েই না, আমার বটিও ভেঙে গেছে। আর এই যে ফ্লোরটা আমি একদম পরিষ্কার করে দিলাম, যেহেতু এখানে আমি নারকেল ছিলছি, তারপর পেঁপে কাটছি, যা কিছু কাজ বাজ এখানে করলাম সব কিছু মোছা পোছা কইরা, তারপর আমি হচ্ছে নারকেলের সিল্কা মিল্কা সব ডাবের সিল্কা থালার মধ্যে নিয়ে নিলাম, নিচে নিয়ে রাইখে আসমু। আর ফ্লোরটারে একদম পুরাটা ফ্লোর মোছা দিয়ে দিলাম, আর ময়লাগুলা এখানে জমায় রাখছি ঝাড়ুটা দিয়া। তো এগুলা হচ্ছে আমি উঠাইয়া। তো যাই হোক, সব কিছু দেখলেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটাতে একটু শব্দ হইতেছে, এদিকে একটা মাহফিল হইতেছে, অনেক জোরে শব্দ হইতেছে মনে হয়। তো যাই হোক,